আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইশা ফ্যাশন হাউস। তো আজকে আমি কাটিং করে দেখাবো চারকোনা গলার মেস্কি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালোভাবে বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে কিছু কথা। সবার কাছে অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো কাপড়টিকে প্রথমেই আমি পুরোটা মেলে নিচ্ছি। পুরোটা মেলে 2 ভাঁজ করে নিয়েছি। এবার এটাকে আরও একটি ভাঁজ করে নেব। টোটাল ভাঁজ হলো 4টা। এবার মেস্কির লম্বার মাপ নিয়ে নেব। এ পাশে আমার খোলা সাইড আর ওই পাশে আমার বন্ধ সাইড। শোল্ডারে এক্সট্রা পট্টি লাগাবো, এই জন্য আমি গলার লম্বা বাদ রেখে মেস্কির লম্বা মেপে নেব। গলার লম্বা হবে আমার 5 ইঞ্চি, এই জন্য আমি 5 ইঞ্চি বাদ দিয়ে নিচ্ছি। 5 ইঞ্চি বাদ দিয়ে মেস্কির মাপটা ধরতে হবে, লম্বার মাপ ধরতে হবে। লম্বা আমার হবে 51 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি বাড়তি নিচ্ছি সেলাইয়ের জন্য। টোটাল আমি 53 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মাপ অনুযায়ী দাগ কাটিং করে নেবেন। এবার খোলা সাইডের অংশ থেকে 3 ইঞ্চি পরিমাণ ভিতরের দিকে একটা দাগ দিয়ে নেব। এবার বগলের মাপ নেব। এখানে শোল্ডারের জন্য 5 ইঞ্চি পরিমাণ বাদ রেখে 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। গলাতে আমি এক্সট্রা কাপড় ইউজ করব, এক্সট্রা পট্টি ইউজ করব, এই জন্য বাড়তি কাপড় রাখলাম না। আপনারা যদি এই কাপড়টাকে ভাঁজ করে কুচি দিতে চান তাহলে 2 ইঞ্চি পরিমাণ কিন্তু বাড়তি রাখতে হবে। 2 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে তারপরে মেস্কির লম্বার মাপটা নেবেন। তো এখানে আমার আর কোনো কাজ নেই, এখানে শুধু আমি এটা কাটিং করে নেব, বগলের অংশ কাটিং করে নেব। লম্বার দিকটাও কাটিং করে নেব। এবার এই যে এখানে এই যে আমার যে কাপড়টা বাঁচলো, এখান থেকে আমি শোল্ডারের পট্টিটা বের করে নেব। এই যে এর জন্য এখানে কিন্তু 2 ভাঁজে কাপড়টা আছে, এটাকে আরও একটা ভাঁজ দিয়ে 4 ভাঁজ, মোট 4 ভাঁজ করে নেব। এই যে কাঁধের এই কাপড়টাকে আমি 4 ইঞ্চি পরিমাণ কাটিং করে নেব, 4 ইঞ্চি রাখবো। এটাকে আমি মেলে দেখাচ্ছি আপনাদের। এই যে এটা কিন্তু এই যে এইরকম মাঝখান দিয়ে ভাঁজ করে নিতে হবে। এভাবেই কিন্তু এই ডাবল পার্টটি কিন্তু শোল্ডারে জয়েন করতে হবে। এবার গলার চওড়াটা আমার 5 ইঞ্চি, 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি নিচ্ছি সেলাইয়ের জন্য। দেখেন এখানে কিন্তু কাটিং করা যাবে না, যেহেতু আমাদের শোল্ডারে কোনো জয়েন্ট হবে না, এই জন্য এটাকে আরও একটা ভাঁজ করে নেব।
আমার গলার চওড়া হবে 5 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়তি নিচ্ছি সেলাইয়ের জন্য, মোট 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে কাটিং করে নেব। এটা আমার একটা কাঁধের অংশ বের হলো, এবার আরেকটা কাঁধের অংশ কাটিং করে নেব। এই যে শুধু কাপড়, এই কাপড়টিকেও ওই কাপড়ের উপর রেখে কাটিং করে নিলাম। এবার গলার পট্টি কাটিং করে নেব। গলার পট্টির জন্য এই যে এখান থেকে 2 ইঞ্চি পরিমাণ করে কাটিং করে নেবেন। এই যে এবার হাতা কাটিং করে নেব। 2 ভাঁজ করলাম, আরও একটি ভাঁজ দিয়ে নেবে। টোটাল 4 ভাঁজ হলো। এখানে আমার 2টা হাতা বের হবে। আমার হাতার লম্বা হবে 16 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি পরিমাণ আমি বাড়তি নিয়েছি সেলাইয়ের জন্য। এই পাশে আমার বন্ধ সাইড, এই পাশে খোলা সাইড। এবার খোলা সাইডে ঠিক নিচের দিকে 3 ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে নেবেন। খোলা সাইডে আমার বগলের অংশ হবে, এই জন্য 3 ইঞ্চি পরিমাণ নিচে রাউন্ড করে নিতে হবে। হাতার মহড়া, আমার হাতার মহড়া হবে 5 ইঞ্চি পরিমাণ। 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি, আর 1 ইঞ্চি নিচ্ছি বাড়তি সেলাইয়ের জন্য। এই দাগটাকে এভাবে মিলিয়ে দিচ্ছি। এই যে দেখেন শোল্ডারের অংশটা এভাবে বসবে, আর এই বাড়তি অংশটুকু কুচির ভিতরে যাবে। কুচি দিয়ে আপনার গলার চড়াটা যতটুকু রাখতে চান রেখে কুচি দিয়ে দিবেন। শুধু কাটিং ভিডিও দেখে যদি বুঝতে না পারেন, তো পরবর্তীতে আমি সেলাইয়ের ভিডিও দেব, দেখে নিন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।